ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে হচ্ছে না তো? এরকম হলে কি করে হবে বাবা? 1.5 ঘন্টা তো ওয়াজ করলাম আলহামদুলিল্লাহ। এরকম জোরে বলতে হবে সুবহানাল্লাহ, গলা ফাটিয়ে বলতে হবে। এই একটাও যুদ্ধ করেছি, মুসলমান তো হয়েছি। রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধ করে শহীদ হয়েছে, তা আল্লাহ রসুল কি আমাদের ঘোষণা দিয়েছে তোমাদের যুদ্ধ করতে হবে? আল্লাহ রসুল তোমাদের নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, স্ত্রীকে মহাব্বত করতে হবে, স্বামীর কথা অনুযায়ী চলতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, সন্তানের বাপের হক আদায় করতে হবে। তাহলে আল্লাহ হুকুকুল্লাহ, আল্লাহর হক মানতে হবে, হুকুকুল ইবাদ, বান্দার হক মানতে হবে। তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। আমি যখন এভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ দরদ দিয়ে বলবেন তো? যত দরদ আপনি দেখাবেন তত এখান থেকে দরদটা উঠবে, এটা মাথায় রাখবেন। নাহলে এটা আপনাদেরই দোষ, রাকিবুল আজিজের কোনো দোষ নয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে মাশাআল্লাহ। কমিটিওয়ালা ভাই কেউ আছেন? কিছু নিয়ে আসেন না, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার দোলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁদে যার জাগার, পাপে বরা গোনাই বরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার জাগার, পাপে বরা গোনাই বরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হাই, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা
রসুলুল্লাহর মক্কায় 13টা বছর আল্লাহর রসুলকে কাফেরদের সাথ দিয়ে এরকম একটা শিক্ষিত মানুষ আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছিল। শুনছেন? এই আমার রসুল কিন্তু এই রজব মাসে মেয়েরাজে গিয়েছিলেন, তাই তো কথা বলেন না? রজব মাসে মেয়েরাজে আল্লাহ রসুল গিয়েছিল। ভালো করে বুঝবেন বাবাজি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজ যখন গিয়েছিলেন, এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে রসুল যখন পৌঁছালেন, এই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কেবলা। মুসলমানদের প্রথম কেবলার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, অনেকে জানেন, অনেকে জানেন। এই বাইতুল মুকাদ্দাস যেটা একটা নমুনা আমি আপনাদেরকে বলে যাই যে আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আমেরিকা, এই পৃথিবীতে যতটা কান্ট্রি আছে, যত দেশ আছে, সব থেকে শক্তিশালী দেশ হিসেবে আমরা আমেরিকাকে জানি, তাই না? কথা বলেন না? সবাই তাদের সঙ্গে বলেন কানেক্ট, তাদের সঙ্গে সবাই কানেক্টেড, বুঝতে পারছেন না? কিন্তু এই আমেরিকা বারবার হুঙ্কার দেয়, এই করব সেই করব, এত ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু মুসলমান ধর্মের পিছনে বেশি কামড়ানোর চেষ্টা করে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ওটাকে বার করে দাও, বার করে দাও, আস্তে আস্তে দাও দাও। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, বেশি নড়াচড়া করবে না, ওর কাজ ওর করতে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, এই আমেরিকা বারবার হুঙ্কার দেয়, আর এই আমেরিকা কি করে জানেন? এই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের ওই এরিয়াতে যত মুসলমান বসবাস করে তাদেরকে কতল করার জন্য, তাদেরকে উচ্ছেদ করার জন্য, বুঝতে পেরেছেন, নানান রকম সাজিশ, অর্থ, সম্পদ, বুদ্ধি সব ওরা ওদেরকে দিয়ে, কাদেরকে দেয় বলেন তো? ইসরায়েলদেরকে দেয়। ইসরায়েলদেরকে দিয়ে ওদেরকে, অর্থাৎ যারা কালেমা পড়নেওয়ালা, তাদেরকে সাইজ করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দা তুমি ভয় করবে কাকে? দুনিয়ার এমপি, এমএলএ, দুনিয়ার কোনো মানুষ, রাজা, বাদশাকে তোমরা ভয় করবে? আল্লাহ বলে দিলেন কাকে ভয় করতে হবে। মা ভালো করে শুনে নেন, কারণ আপনি মুসলমান, এই মুসলমানিত্ব হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। জোরে বলে, সব থেকে বড় সম্পদ। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, এই দুনিয়াতে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি আমাদের দাড়িটা এইভাবে ধরে, কেউ যদি বলে তোকে আমি 3 কোটি টাকা দেব, তুই ঈমানটা ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ কর, আমরা করে নেব? এই কথা বলেন, করে নেব? কেন আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আবার বললেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আজ শুনছেন তো নাকি? আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমার মায়েরা যারা পর্দায় বসে আছে, তারা ঈমান এনেছে না আনেনি? কথা, আমরা যারা এখানে বসে আছি, আমরা ঈমান এনেছি না আনিনি? কথা বলেন, আমরা ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকে বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তা আল্লাহ 5টা বিষয় আমাদের পরীক্ষা করবেন। কটা বিষয়? একজন মুমিন ব্যক্তি যদি সঠিক মুমিন হয়, এই 5টার ভিতরে যে কোনো একটা আল্লাহ পরীক্ষা করবে করবে করবে। তার দলিল আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন। 1, আল্লাহ মানুষের ভয় দিয়ে পরীক্ষা করবে। আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই,
এই ভয় কিন্তু ঈমানের বড় দুর্বলতা, বুঝতে পেরেছেন? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। অনেকে ভয় পায়, নিজে আত্মতুষ্টিতে ভোগে। কথা ঠিক না ভুল? যেভাবে আমেরিকা ফিলিস্তিনের উপরে অ্যাটাক করেছে, এ যুবকেরা ভালো করে বোঝো, আমার যুবকরা এখন নিউ জেনারেশন, এরা টলিউডও বোঝে, বলিউডও বোঝে, হলিউডও বোঝে। কথা ঠিক না ভুল? কথা বলেন না। টলিউড মানে এই যে বাংলা মুভিগুলো হয়, এটা হচ্ছে টলিউড। হিন্দি মুভিগুলো হয়, ওটা হলো বলিউড। আর ইংলিশ মুভি যেটা হয়, ওটা হলো হলিউড। বুঝতে পেরেছেন? সেই আমেরিকার ভিতরে একটা সুন্দর একটা জায়গা লস অ্যাঞ্জেলস, বুঝলেন? এই জায়গাতে ওই হলিউডের হলিপাড়ায় আল্লাহ দাবানল দিয়ে এমনভাবে আমেরিকাকে আল্লাহ সাইজ করছে, ৭৫,০০০ ট্রাঙ্ক, ৭৫,০০০। আর উপরে তো আপনার জলবায়ু থেকে শুরু করে সব কিছু চালিয়েও তারা আগুনটাকে নেভাতে পারছে না। আর বর্তমানে তাদের বিশাল শক্তিধারী যে ডোনাল্ড ট্রাম্প, সে বলছে এখন পিছনে যখন দেয়াল থেকে যাচ্ছে, সে তখন বলছে আল্লাহই হচ্ছে বড় শক্তিমান। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। দেখেন, অনেক কথা অনেক জায়গায় বেশি প্রকাশ্যে আলোচনা করতেন, আমি শুধু জাস্ট একটু টাচ দিচ্ছি। মানে আল্লাহ কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবেন। এ যুবকেরা, আল্লাহ বলছে যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো যখন ইচ্ছা নামাজে যাবে, যখন ইচ্ছা নামাজ ছাড়বে, যখন ইচ্ছা পর্দা করবে, যখন ইচ্ছা পর্দা ছাড়বে, যখন ইচ্ছা হালাল ব্যবসা করবে, যখন ইচ্ছা হারাম ব্যবসা করবে, যে কোনো একটা জিনিস ধরতে হবে, দু নালায় পা দিলে মাঝখানে হাবুডুবু খেতে হয়। আল্লাহ বলছে বান্দা, তোমরা যদি সত্যিকারের জান্নাত পেতে চাও, জান্নাত যদি তোমরা পেতে চাও, আল্লাহর কোরআনকে ফলো করো। আর সেই কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে বান্দা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলবেন না? কোরআনের আয়াতগুলোকে বোঝার চেষ্টা করে বাবাজি, বিশ্বাস করে। আবু জেহেল কোরআন শুনেছে জাহান্নামের আগুনে জ্বলছে, আবু লাহাব কোরআন শুনেছে জাহান্নামের আগুনে জ্বলছে, আর আবু বকর সিদ্দিক কোরআন শুনেছেন দুনিয়ার উপরে আল্লাহ আসমানের নিচে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। জোরে বলে, ভালো করে বুঝতে হবে কারণটা কোথায়। আল্লাহর দয়া সম্পর্কে আমরা অবগত নই। আল্লাহর দয়া কি? আপনি মানুষের কাছে ভুল করবেন, ও ভুলও মাপ নাও করতে পারে। যত পর্যন্ত সে মাপ না করবে, আপনি কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না। ও নামাজ রোজা আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে না। হক সবাই আদায় করতে হবে। কি বোঝা যাচ্ছে আমার কথা? কথাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে। ভয় দিয়ে কি ভয়? যত দুনিয়াতে যত গুনার কাজ আছে, সেই কাজগুলো কি করলে, সেই গুনাহগুলো করলে কি সাজা আছে, সব আল্লাহ পাক আমার দয়ার নবীকে মেরাজের রজনীতে দেখিয়েছেন। এই মোটা একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে বেহেশতি জিওর। নহমির ক্লাসে পড়ানো হয়, বুঝতে পেরেছেন? উর্দু, এরা মোটা কিতাব। নহমির সোম চাহারম মিজান নহমির আবাসিক প্রতিষ্ঠান। আমরা যখন তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়তাম, আমাদের ওস্তাদ ছিলেন মুফতি আমানুল্লাহ হুজুর। তিনি এই বেহেশতে জিওরটা পড়াতেন, বুঝতে পেরেছেন? মেরাজের ঘটনা প্রথমেই এসছে সেখানে। এই যে বিষয়টা আছে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বাবাজি। আমরা যখন শুনছি নামাজ না পড়লে গুনাহ, রোজা না রাখলে গুনাহ, মা বাপকে কষ্ট দিলে গুনাহ, স্ত্রীকে কষ্ট দিলে গুনাহ, স্বামীকে কষ্ট দিলে গুনাহ, গালাত গালাত পিকচার ভিডিও দেখা গুনাহ। এই যে গুনার ভয় যদি আপনার অন্তরে না থাকে, গুনার ভয় যদি আপনার অন্তরে না থাকে, এ যুবকেরা ভালো করে বোঝেন,
তাহলে আল্লাহর ভয় আপনি বুঝবেন না। আর আল্লাহকে যদি সত্যিকারের ভয় করতে পারে তাহলে এই গুনার কথা আপনি ভুলে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনার কথা ভুলে যাবেন। আপনি দেখেন আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। আপনি দেখুন, আপনি কিতাবগুলো খোলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রোম সম্রাটের একটা যুদ্ধ বাঁধে। কোন সম্রাট বললাম? রোম সম্রাটের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যায়। আর এই যুদ্ধের প্রতিনিধি হিসাবে একজন যুবককে পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে হযরতে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা এই রোম সম্রাট তিনি বলছে পৃথিবীতে অনেক ধর্ম আছে, যাদের টাকা দিলেই ঘুরে যায়, ধর্ম চেঞ্জ করে। তা চলো, রোম সম্রাট বলছে, তার উজিরকে বলছে, তার মন্ত্রীকে বলছে যে শোনো, যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলমানদের ভিতর থেকে কিছু মানুষকে তোমরা বন্দী করে নাও, বন্দী করে নাও। আমি রোম সম্রাট ওই মুসলমানকে পরীক্ষা করব কতটা আল্লাহকে ভয় করে আর কতটা তার ভিতরে ঈমান আছে, তাকাত আছে, তার ভিতরে কতটা রাসূলুল্লাহর মহাব্বত আছে। জোরে বলবেন না? কিরকম দেখেন, ও পরীক্ষা করবে আগে, মুসলমানদের সঙ্গে লড়াই করার আগে আগে পরীক্ষা করার চিন্তা করেছে। আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারাও, ওই রোম সম্রাট কিছু লোক দলবল পাঠিয়ে দিয়ে মুসলমানদের ভিতর থেকে কিছু যুবককে হাইজ্যাক করে নিয়ে গেল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, রোম সম্রাট একদম সিংহাসনে বসে আছে। আর এই মুসলমানের ভিতর থেকে ওই যুবকগুলোকে আস্তে 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 রোম সম্রাটের দরবারে হাজির করা হলো। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সম্রাট চিৎকার দিয়ে বলল, কে আছো বলো মুসলমানদের ভিতর থেকে? এই যুবকগুলোর ভিতরে নেতাকে, এতগুলো যুবকের ভিতরে কে নেতা? এ যুবকেরা, সাথে সাথে হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই রোমের সম্রাট, না না না, তুমি আঙুল দেখিয়ে কথা বলো না। এই এতগুলো যুবকদের ভিতরে আমি হলাম এদের নেতা। কোনো ডর নেই, কোনো ভয় নেই, নিজে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে আমি হচ্ছি নেতা, কি আছে বলো। রোম সম্রাট তো প্রথমে চমকে গেছে, বলে এত বড় আমার রাজ দরবার, যে দরবারে মানুষ ঝুঁকে কথা বলে, আর গোটা 50 জন যুবকদের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে বলছে 50 জনের নেতা, আর সে আবার এত হুঙ্কার দিয়ে বলছে। রোম সম্রাট ওকে বলছে এভাবে হবে না, তাকে ভালোবেসে তার ঈমানটাকে ছিনিয়ে নিতে হবে। এই বুঝতে পারছেন, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান কিভাবে বেরিয়ে যাবে আপনি বুঝবেন না। কারণ ইবলিস শয়তান কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারে কি পারে না? তা বলেন না বাবাজি, পারে কি পারে না? আমি এভাবে বলছি, মাইকটা খুব ভালো, তার জন্য আমার যুবকেরা, তাহলে রোম সম্রাট কাদেরকে আটক করলো? এই বলে মুসলমানদেরকে। কিসের জন্য? তাদের পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষা কিন্তু আমাদেরও হবে, কথা ঠিক না ভুল কথা বলেন? পরীক্ষা সেকেন্ডে হবে। অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, যৌবন দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, বাপ মা দিয়ে পরীক্ষা করবে, স্বামীকে দিয়ে পরীক্ষা করবে, স্ত্রীকে দিয়ে পরীক্ষা করবে। রাসূলুল্লাহ সাহাবারা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় কি হবে? রাসূল বলেছে, বান্দা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা
আমার উম্মতের আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। জোরে বলবেন না। রোমের সম্রাট এক হুঙ্কারে তার যা হার্টবিট কি জোরে শুরু হয়ে গেছে, যে মুসলমানদের একটা হুঙ্কার। হুজাফাকে কাছে ডেকে গলায় হাত দিয়েছে, আর প্রজারা মনে মনে ভাবছে হুজাফাকে হয়তো শেষ করে দেবে, কারণ রোম সম্রাট যখন ইচ্ছা যাকে ইচ্ছা, যেমন ফিরাউন বলছে আমি খোদা, বলুন নাউজুবিল্লাহ। ফিরাউন বলেছে আমি খোদা, বলে ধর তুমি খোদা হতে পারো না, বলে দেখবি, বলে এই কয়েদিদেরকে ধরে নিয়ে আয়। একটা কয়েদিকে ধরে নিয়ে আসা হলো, দুজনকে, একজনকে ছেড়ে দিল আর একজনকে উত্তপ্ত তৈলই ফেলে দিল। বলে দেখেছিস আমি ইচ্ছা করেছি একজনকে মেরে দিয়েছি, ইচ্ছা করেছি একজনকে ছেড়ে দিয়েছি, তারা আমাকে খোদা বল। আর যাদের ভিতরে ইমানের শক্তি থাকবে বলে ধর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তোকে সৃষ্টি করেছে, তুই খোদা নোস, তুই হচ্ছিস আল্লাহর বান্দা। জোরে বলে। এটাই হচ্ছে মুসলমানদের ঈমান। তা হুজাফাকে কাঁধে হাত দিয়ে বলছে, হুজাফা তোমার ফেসটা এত সুন্দর, তুমি রোম সম্রাটকে মুগ্ধ করেছো। বলছে শোনো হুজাফা, তুমি যদি তোমার ধর্ম ছেড়ে আমাদের ধর্ম ইহুদিদের ধর্ম গ্রহণ করো, তাহলে আমার একটা ফুটফুটে সুন্দরী আমার মেয়ে আছে, সেই মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দেব, আর পুরো এই রোম সম্রাটের হাফ রাজত্ব আমি বেঁচে থাকাকালীন তোমাকে দেব, এবং আমি যখন মারা যাব তুমি পুরো রাজত্বটাই তোমার হয়ে যাবে। বলো তুমি কি করবে? তখন ওই যুবক, 20 বছরের যুবক, 22 বছরের যুবক রোম সম্রাটের সামনে বলেছিল যে আল্লাহর কোরআনে পড়েছি, আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আল্লাহর কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি জানান, জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসি। আপনিটা হচ্ছে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। বাবা নিষ্ঠুর হলে হবে না, সমাজদারও কো ইশারাই কাফি है। আমি 30 বছর অন্ধ ছিলাম, চোখে দেখতে পাইনি, সাথে আমার কি আছে বলেন? লাঠি। কি আছে বলেন? লাঠি। সেলফিশ হওয়া যাবে না। আমি দেখতে পাইনি, আমি লাঠিতে ভর করে আছি। যখন চোখটা খুললো সর্বপ্রথমে লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিলাম। এ সেলফিশ হওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বলেন না বাবা। হুজাফা তখন চিৎকার দিয়ে বলছে রোমের কুকুর, রোমের সম্রাট বলে দাবি করো? হুজাফা আল্লাহকে ভয় করে, আমার জিন্দেগি জীবনের থেকে মদিনা ওয়ালার মহাব্বত আমার কলিজার ভিতরে। জোরে বলে, জোরে বলবেন না। বাদশা তখন এত রাগা রেগে গেছে, কে বলছে এই হুজাফাকে পুরো জেলবন্দি করে দে, আর এর সঙ্গে যেসব ছেলেগুলো আছে তাদের আলাগ করে দে, একে একটা এমন একটা ঘরে রাখবে শুতেও না পারে, দাঁড়াতেও না পারে, বসতেও না পারে, একে এইভাবে কষ্ট দে যতক্ষণ পর্যন্ত এর ধর্ম অর্থাৎ মুসলমান ধর্ম ত্যাগ না করে ইহুদি ধর্ম গ্রহণ যতক্ষণ না করছে ততক্ষণ ওর পিছন ছাড়া যাবে না। আর একটা ডক্টরকে তার সাথে নিয়োগ করে দাও, ডক্টর সে সবকিছু প্রেসক্রিপশন সে দেবে, অর্থাৎ যদি কোনো সমস্যা হয় সে তার ট্রিটমেন্ট করবে, কিন্তু এইভাবে তাকে কষ্ট দিতে হবে। দেখি এর ইমানের পাওয়ার কতটা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আজ থেকে 1500 বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, চার ভিতরে 3টে জিনিস থাকবে। এক হচ্ছে আল্লাহর ভয়, 2 হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, 3 হচ্ছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। হে আমার সাহাবারা, যদি আমার উম্মত উম্মতি নারী এবং পুরুষদের ভিতরে এই 3
তিনটে আমল যদি থেকে যায়, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম, আমি রাসূলুল্লাহ সাবান দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই তিনটে আমলের জন্য আমার উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেয়। এ যুবকেরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা 22 বছরের যুবক ছেলে, সে শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এ যুবকেরা, পেটে ক্ষুধা একদিন, দুদিন, 3 দিন, তার সামনে কোনো খাবার নাই, পানিও নাই। কিন্তু এ যুবকেরা, এই হুযায়ফা আল্লাহকে বলছে, আল্লাহ পাক যত বড়ই শক্তি আসুক না কেন, আপনি হুযায়ফার কলিজার ভিতরে আপনার ভয় ঢেলে দেন, আপনার রাসূলুল্লাহর মুহাব্বতকে ঢেলে দেন, যাতে করে হুযায়ফার ঈমানটাতে সে মজবুত থাকতে পারে। আল্লাহ, আপনি তো বলেছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না, নার দেখবে, নার দেখবে। আল্লাহ বলেছে, আমার কথা না, ইতিহাস, ভূগোল, ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান, হ্যাঁ, লাইফ সায়েন্স, পল সায়েন্সের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কথা। জোরে বলে। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, এখনো সাবধান হবার চেষ্টা করে। হুযায়ফা কি পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার সম্মুখীন কিন্তু এখনো আমরা কেউ হইনি। কথা ঠিক না? আপনি দেখতে পান আমেরিকার এই অবস্থা কেন? একটু ভাবুন। জিকির ফিকির, জিকিরও করতে হবে আর ভাবতে হবে। ফিলিস্তিনের একটা বাচ্চা বোন, ক বছরে, 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে, সে আঙুলটা এইভাবে ইশারা করে বলেছিল মৃত্যুর সময় যে আল্লাহকে গিয়ে সব বলে দেব। মনে পড়ে? যারা পেপারের সঙ্গে, খবরের সঙ্গে সম্পর্ক আছে তারা জানে। আঙুলটা ইশারা করে সে বলেছিল আল্লাহকে গিয়ে সব বলে দেব। আমার মনে হয় আল্লাহকে সে সত্যি সত্যি বলে দিয়েছে। আল্লাহ তো দেখেছেন, আর আল্লাহ বান্দার মুখ থেকে শুনতে বেশি পছন্দ করে। আল্লাহ তো সব দেখেন। এই যেরকম আজকে আমরা বসে আছি, আল্লাহর ফেরেশতারাও আমাদের সাথে আছেন। জোরে বলবি না তো? আল্লাহর ফেরেশতারাও আছেন। আমরা চলে যাব তো আল্লাহ তো সব দেখবে, এ ফেরেশতারাও চলে যাবে। জলসা শুনেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা কোত্থেকে এসেছো? ফেরেশতা বলে, আল্লাহ আমি ঘটকপুকুর সর্দারপাড়া থেকে এসেছি। এই শুনছেন? আল্লাহ বলছে, ঘটকপুকুর সর্দারপাড়া থেকে এসেছো? বলছে, হ্যাঁ আল্লাহ এসেছি। বলে, কি থেকে এসেছো? বলছে, আল্লাহ আপনার ওই ঘটকপুরের সর্দারপাড়ার বান্দা বান্দিরা, তারা বাড়িতে বসে না থেকে বাড়ির থেকে গুটি গুটি পায়ে জান্নাতের বাগানে বসেছিল, আপনার প্রশংসা করছিল, আপনার নামে উচ্চ ধ্বনি দিচ্ছিল, রাসূলুল্লাহর নামে দরুদ পড়ছিল। আল্লাহ বলছে তারা কি চায়? বলে, আল্লাহ সব তো আপনি জানেন, আপনার বান্দা আপনার বান্দি কি চায় সব তো আপনি জানেন। আল্লাহ বলছে আমি তো জানি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে শুনতে বড় ভালোবাসি। জোরে বলেন, বড় পছন্দ করি। জোরে বলেন। বলছে, আল্লাহ আপনার বান্দা বান্দিরা না জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। বলে, তাই নাকি? বলছে, হ্যাঁ। বলে, আমার বান্দা বান্দিরা কি জাহান্নামে চোখে দেখেছে? এই শুনছেন? জাহান্নাম চোখে দেখেছে? বলছে, হ্যাঁ আল্লাহ দেখেছে। এই না, আল্লাহ দেখেনি। বলে, যদি দেখতো কি হতো? বলে, আল্লাহ যদি একবার আপনার এই ঘটকপুকুর সর্দারপাড়া আর রাকিবুল আজিজ, পীরজাদা রাকিবুল আজিজ বখতিয়ারি, বুঝতে পারছেন, যদি একবার জাহান্নামকে চোখে দেখতো, জিন্দেগিতে কোনো পাপের কাজ, গুনার কাজ, খারাপ কাজ আল্লাহ করতো না। আল্লাহ বলছে, যা, আমার বান্দারা আর কি চেয়েছে? বলে, আল্লাহ জান্নাত চেয়েছে। আল্লাহ বলছে, তারা জান্নাতকে চোখে দেখেছে? বলে, আল্লাহ না, তারা জান্নাতকে চোখে দেখে না। আল্লাহ বলছে, যদি জান্নাতকে দেখতো তাহলে কি করতো? বলছে, আল্লাহ যদি জান্নাতকে দেখতো, জান্নাতে ঢোকার জন্য মারামারি শুরু করে দিত। আল্লাহ বলছে, তাই? আর কি চেয়েছে? আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করার কথা আপনার কাছে আবেদন করেছে। আল্লাহ বলছে, শোন এ ফেরেশতা, আমি আল্লাহ তো দেখি, কারণ আমি আল্লাহ কোরআনে বলেছি, নাহনু
আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দারা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন। আল্লাহ বলছে ফেরেশতারা তোমরা শোনো, এবার তোমরা তো সব বললে, এবার আমি আল্লাহ কি রেজাল্ট দিই সেটা শুনবে না? আমার বান্দারা কোন বান্দা? ঘটক পুকুরের সর্দার পাড়ার যুবকেরা, নারীরা, পুরুষেরা যারা বসে বসে আমি আল্লাহর প্রশংসা করেছে, তওবা করেছে, ওরা জাহান্নামকে না দেখে জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, জান্নাতকে না দেখে জান্নাতের আশা করেছে। যা আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জাহান্নাম, তাদের মনের বাসনা, তাদের আশাকে সব পূরণ করে দিলাম। জোরে বলবেন না? তাদের দোয়াটাকে আমি আল্লাহ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম, আমি আল্লাহ ক্যাচ করে নিলাম, ধরে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গা হযরত হুযাফা আস্তে আস্তে জিকিরে মশগুল হতে 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 ফানা ফিল্লাহ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আমার সঙ্গে পড়বেন না? বলেন। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाँ सर में तेरे सिवा कौन करे सफायत हम, पुल सिरत में तेरी नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा
আমার বাবাজিরা, প্রথমে এই বিয়াদবির জন্য ক্ষমা চাইছে। দেখেন এইটা কিন্তু এতগুলো লোক বসে আছে, সব দেখছে, কিন্তু বাইরেও দেখছে। বলছে বাবা হুজুর আবার এত বড় হয়ে গেল, চা খাচ্ছে শুরু করে। এটা নেশায় খাচ্ছি না, জ্বালায় খাচ্ছি। কি বুঝলে? নেশায় খাচ্ছি না, খাচ্ছি জ্বালায়। এই যে হাওয়া ঢুকছে, গলায় লাগছে, ফ্যাস করে এখানে আটকে যাচ্ছে, এই গরম ভাবটা দিচ্ছি যাতে করে একটু ছেড়ে দেয় আর আপনাদের সঙ্গে দুটো কথা বলতে সুবিধা হয়। আপনিও মানুষ, আমিও মানুষ, বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন। তাই প্রথমে আপনার পীরের আওলাদ হিসেবে আমি ক্ষমা চেয়ে কিছু মনে করবেন না। এটা আমি নেশায় খাচ্ছি না। কিসে খাচ্ছি বাবাজি বলেন? জ্বালায় খাচ্ছি। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার বাবাজিরা, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করেন। রিয়া তাকাব্বারি, আমিত্ব বড়াইত্ব, হাম সবসে বড়া হ্যায়, হামি সেট হ্যায় আর সব ছোটা হ্যায়, ওটা করার অহংকার করবে কে বলেন তো? বলেন কে? জোরে বলেন না। আল্লাহ অহংকার। আমি আপনি অহংকার করার কি করার ক্ষমতা আছে? সব ধার নেওয়া জিনিস, সব ধারের জিনিস নিয়ে বসে আছি। কি বলছেন? তাসাউফের কথা বললে আপনি ভাববেন যে কি বলছে সব। এই যে হাত ধার করা জিনিস, চোখ আল্লাহ ধার দেওয়া জিনিস, আর আমরা নিজের জিনিসকে ভালো করে আলমারিতে তুলে রাখি আর ধার করা জিনিসকে বেশি ইউজ করি। কথা ঠিক না? একটা এক্সাম্পল দেবো বাপ, একদম গোদা বাংলা এক্সাম্পল, আপনি বুঝতে পারবেন। ধরেন বাবাজি একটু কথা কম বলো ভাই, মেয়েদের দিক থেকে যে যুবকটা একটু আওয়াজ বেরোচ্ছে ভাই, আস্তে আস্তে। আমার কমিটি ভাইরা আপনাদেরকে অবশ্যই পরিষেবা দেবে, তোমরা রেডি হও আস্তে আস্তে, আমি টুকটুক করে এগিয়ে যাই। ধরে আমার স্ত্রী আমার 10 জোড়া জামা, আমার 20 জোড়া জামা আছে, 5 জোড়া জামা নিয়ে আয়রন করতে বসেছে। বুঝতে পারছেন তো বাবাজি? আর বেশিক্ষণ না, একটু বসেন। আর যাদের 1 নম্বর 2 নম্বরের ব্যাপার আছে তারা যেতে পারেন, কোনো অসুবিধা নাই। জোর করে বসিয়ে রাখবো না বাপ, তাহলে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটার জন্য ছাড়। আর তারপরে আমি তো আপনাদের বললাম যে শয়তানকে পরাস্ত করে আপনারা ঢুকেছেন, আর যারা আসতে পারেনি তারা কার কাছে হেরেছে? হ্যাঁ, পরাস্ত। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। এখন যদি বেছে বেছে যদি আসতে পারে, শেষ দোয়া তো নাকি হবে। বাবাজি ভালো করে শোনেন, এখন 5 জোড়া জামা, 20 জোড়া জামা আছে আমার, 20 জোড়ার মধ্যে 5 জোড়া জামা নিয়ে বসেছে, আয়রন করছে। আয়রনটা হঠাৎ খারাপ হয়ে গেল, 3 জোড়া জামা আয়রন করেছে, বাদ বাকি পড়ে আছে খারাপ। পাশের বাড়ি ভাবির কাছ থেকে আয়রনটা চেয়ে এনেছে, এনে কি করেছে? ও চিন্তা করছে এই আয়রনটা কবে ঠিক করব। দিয়ে দাও। 1 মিনিট আসলে একটু সালাম পড়ে নি। ইয়া নবী, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যান, তাবারুক করে নেবেন, দাঁড়িয়ে যান। একটু ভিতরে আসেন তো বাবাজি, একটু ভিতরে আসেন তো, দয়া করে আসেন। আমি এখনো 5-10 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ, ফিনিশিং দিতে হবে তো আমার। আসেন তাড়াতাড়ি আসেন বাবাজি, আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। वक्त का चमके सितारा, हाजिरीन का वो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तू हमारा। या नबी 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 या नबी, सलाम अलैका या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, या रसूल सलाम अलैका। नबीजी मिराज राते बुरा के सवा
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबी ना एले दुनियाয় না হতো ফেরেশতা খোদার হয়েছি উম্মতি তোমার তার তরে শুকর লাখো বার ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি